নবদ্বীপের বড় শ্যামা মাতার ছোট শ্যামা মাতা, ভদ্রকালী মাতা, চারিচারা বাজার নবদ্বীপের সব শিবা মাতা সীতার পুজোর দর্শনে বছরের বিন্দুবাসিনী মাতার মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। শ্রী শ্রী হরগৌরী মাতার মাতা আরাধনা, সভাতলার ভদ্রকালী মাতার। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমরা হাওড়া থেকে ট্রেনে করে এসে গেছি নবদ্বীপ ধাম। আজ রাস পূর্ণিমা, আর রাস পূর্ণিমা মানেই নবদ্বীপ ধামের রাসযাত্রা কিন্তু অবশ্যই আমরা ঘুরে দেখি প্রত্যেক বছর। আর আমার লেন্সের মাধ্যমে তোমাদেরকেও কিন্তু ঘুরে দেখাবো এবছর কীভাবে সেজে উঠেছে নবদ্বীপের রাসযাত্রা। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে নবদ্বীপ স্টেশনের সামনে। ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় 10টা 10। আর আমরা নবদ্বীপ এই স্টেশন থেকে বেরিয়ে এক এক করে সব পুজোগুলো ঘুরে দেখবো এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো। একেবারে স্টেশন থেকে বেরিয়েই সবার প্রথম আমরা চলে এসেছি ভবানী মাতা ক্লাবে, যেখানে ভবানী মাতার আরাধনা হয়ে থাকে। এই নবদ্বীপে এলে তোমরা কিন্তু বিভিন্ন দেবদেবীর পুজো দেখতে পাবে, তাদের প্রতিমা দেখতে পাবে। এই হচ্ছে তাদের মণ্ডপ, আর একেবারে মণ্ডপের ভেতরে যাব, তাদের প্রতিমা ঘুরে দেখাবো। চলো। শ্রী শ্রী ভবানী মাতা আরাধনা ভবানী মাতা ক্লাবের। আর এই হচ্ছে ভবানী মায়ের দর্শন এবছরের। মায়ের এখানে অষ্টভুজ রূপে আমি এখানে দেখতে পাচ্ছি। মায়ের সাথে রয়েছেন সিংহ এবং মায়ের হাতে ত্রিশূল রয়েছে, তরোয়াল রয়েছে। খুব সুন্দরভাবে সেজে উঠেছে মা ভবানী মাতা। চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য গঙ্গা মাতার পুজো ঘুরে দেখতে। এই বছরের মা গঙ্গার যে আরাধনা হচ্ছে এখানে নবদ্বীপের রাস উৎসবে, তাই এই বছরের দর্শন তোমাদের করাচ্ছি। প্রত্যেক বছর কিন্তু মায়ের প্রতিমা ঘুরে দেখতে আসি নবদ্বীপে, আর এবছরও তার অন্যথা নয়। এখন কিন্তু আজকে যে পূর্ণিমা, সেই পূর্ণিমার যে পুজো আর্চা সেটা চলছে। এই বছরে গঙ্গা মাতার দর্শন তোমাদের করালাম। এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপের বড় শ্যামা মাতার দর্শনে। আর এই মুহূর্তে আজকে রাস পূর্ণিমা উপলক্ষে ভিড়টা শুধু দেখো, বড় শ্যামা মায়ের যে পুজো দেওয়ার যে ভিড়টা এবং মায়ের দর্শনের ক্ষেত্রেও প্রচুর ভিড় রয়েছে। এবছরে নবদ্বীপের বড় শ্যামা মাতার দর্শন তোমাদের করাচ্ছি। আর এই মুহূর্তে এখানে ভক্তদের সমাগম দেখতে পাচ্ছি, কি বিশাল পরিমাণ ভক্ত সমাগম হচ্ছে। এবছরের বড় শ্যামা মাতা নবদ্বীপের তেঘড়িপাড়ার বড় শ্যামা মাতা, নবদ্বীপের 4 বোন শ্যামা মায়ের 4 বোনের মধ্যে অন্যতম এবং বড় যিনি বড় শ্যামা মাতা দর্শন করাচ্ছি। মায়ের প্রতিমা কিন্তু সেজে উঠেছে সোনা রূপার অলঙ্কারে। এখানে ঝাড়টা দেখেছে কি দারুণ লাগছে। সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু একদম জমজমাট। এবছরে নবদ্বীপের বড় শ্যামা মাতার দর্শন তোমাদের করাচ্ছি। একেবারে আজকে রাস পূর্ণিমা উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। তার মধ্যেই তোমাদেরকে মায়ের দর্শন করাচ্ছি। আমরা যে ধরনের প্রতিমা দেখে থাকি কলকাতা বা তার সংলগ্ন এরিয়াতে শ্যামা মায়ের প্রতিমা, তার থেকে একটু ভিন্ন ধরনের হয় নবদ্বীপের এই বৈষ্ণব ধামের শাক্ত আরাধনায়। সত্যি অপূর্ব লাগছে মায়ের প্রতিমা। নবদ্বীপের তেঘড়িপাড়ার গণেশ জননী মাতার এই বছরের দর্শন তোমাদের করাচ্ছি। মা কিন্তু অপূর্বভাবে সেজে উঠেছে। মায়ের সাথে রয়েছেন মহাদেব এবং ছোট্ট গণেশ, এবং এই যে এত সুন্দর চালের মধ্যে সেজে উঠেছে মায়ের প্রতিমা, সত্যি কি অপূর্ব লাগছে কিন্তু দেখতে। বড় শ্যামা মাতা গণেশ জননী মাতার দর্শনের পর এবার আমরা চলে এসেছি মেজু শ্যামা মায়ের দর্শনে, যেটি নবদ্বীপের তেঘড়িপাড়া অঞ্চলে হয়ে থাকে। চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে মেজু শ্যামা মায়ের এবছরের দর্শন করাই। এবছরে নবদ্বীপের মেজু শ্যামা মাতার দর্শন, যেমনটা জানাচ্ছিলাম, নবদ্বীপের এই সকল শ্যামা প্রতিমার মধ্যে একটু ভিন্ন আঙ্গিক বা ভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আমাদের যে কলকাতা বা যেখানে আমরা যে ধরনের শ্যামা প্রতিমা দেখে অভ্যস্ত, এখানে কিন্তু মায়ের বিশাল রূপ এবং এত সুন্দর সাজ। মা কিন্তু সোনা রূপার গহনায় সেজে উঠেছে এবং আজকে যে রাস পূর্ণিমা, সেই পূর্ণিমা উপলক্ষে যে পুজো, সেই পুজো তো চলছেই। ভক্তরাও সমাগম করছেন, মায়ের দর্শন করছেন, মায়ের কাছে পুজো দিচ্ছেন। সব মিলিয়ে নবদ্বীপের রাসযাত্রা 2025 একেবারে জমজমাট। নবদ্বীপের মেজু শ্যামা মায়ের দর্শন করাচ্ছি। সত্যি কি অভূতপূর্ব লাগছে দেখো, মায়ের অপূর্ব রূপ, মায়ের অপূর্ব প্রতিমা এই নবদ্বীপে এলেই এই বৈষ্ণব ধামের যে শাক্ত আরাধনায় আমরা দেখতে পাই।
চলে এসেছি এবার ছোট শ্যামা মাতা বা ছোট মার দর্শনে। নবদ্বীপের রাস পুজোর অন্যতম আরেক শ্যামা পুজোর যে আরাধনা হয়ে থাকে সেই শ্যামা মায়ের দর্শনে চলে এসেছি। এবছরে নবদ্বীপের ছোট শ্যামা মাতা ছোট মায়ের দর্শন করাচ্ছি তোমাদেরকে। সত্যি কি অপূর্বভাবে মাকে সাজিয়ে তোলা হয়েছে, দেখো শুধু অসাধারণ লাগছে কিন্তু দেখতে। নবদ্বীপের যে 4 বোন, সেই 4 বোনের অন্যতম তারা, তার মধ্যে সবচেয়ে ছোট মা। এই মুহূর্তে আমরা চলে এসেছি নবদ্বীপের সেজু শ্যামা মাতা, সেজু মায়ের দর্শনে। আর আজকে রাস যাত্রা, রাস পূর্ণিমা উপলক্ষে ভালো রকমই দর্শক সমাগম মানে ভক্ত সমাগম হয়েছে। মায়ের প্রতিমা দর্শন করাই তোমাদের। এবছরের সেজু শ্যামা মাতা, সেজু মায়ের দর্শন তোমাদের করাচ্ছি। খুব সুন্দরভাবে মায়ের সাজগুলো করা হয়েছে। সত্যি মায়ের সাজ দেখে এখানে সত্যি মুগ্ধ হতে হয়। এত সুন্দর সাজ এবং এত সুবিশাল প্রতিমা যা নবদ্বীপের এই ঐতিহ্যকে বহন করে। 2025 সালে নবদ্বীপের রাজযাত্রায় শ্রী শ্রী রণকালী মাতার আরাধনা, সেই রণকালী মায়ের এবছরে দর্শন করাচ্ছি তোমাদের। মায়ের এখানে সত্যি অপূর্ব একটি প্রতিমা আমরা দেখা মেলে। মায়ের হাতে একদিকে রয়েছে খড়গ, আর এক হাতে রয়েছে ত্রিশূল। মায়ের পায়ের তলায় রয়েছেন মহাদেব। মায়ের এক অবিশাল মানে রূপ এখানে দেখা মেলে। সত্যি খুব বিশাল একটি প্রতিমা। এবং নবদ্বীপের যে ট্র্যাডিশন, এই বৈষ্ণব ধামের রাস উপলক্ষে শাক্ত আরাধনা, সেই শাক্ত আরাধনা উপলক্ষে মায়ের যে পুজো তা ইতিমধ্যেই আজকে শুরু হয়ে গেছে। সত্যি মায়ের এই অপূর্ব সাজ, যে ডাকের সাজ, সব কিছু নিয়ে সত্যি কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। নবদ্বীপের নবযুবক সংঘে শ্রী শ্রী রাম সেতু বন্ধনের পুজো, যেখানে শ্রীরাম এবং লক্ষ্মণ এবং মহাদেবের একসঙ্গে দর্শন পাওয়া যায়। এখানে কিন্তু আজকে যে পুজো পাঠের পর্ব সেটাও চলছে। মহাদেব রয়েছেন, তার সাথে সাথে রাম এবং লক্ষ্মণও রয়েছেন। চলে এসেছি নবদ্বীপের সর্বপ্রথম রাস পুজো শ্রী শ্রী এলানিয়া কালী মাতার পুজো প্রাঙ্গণে। এলানিয়া কালী, যে কালী পুজোর সূচনা হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে, আর সেই পুজোর দর্শনে চলে এসেছি। সর্বপ্রাচীন পুজো নবদ্বীপের যে রাজযাত্রার পুজোগুলি হয় তার মধ্যে সর্বপ্রাচীন পুজো এইটি। নবদ্বীপের রাস পুজো উপলক্ষে যে চণ্ডী মাতার পুজো হয়, সেই চণ্ডী মাতার এই মুহূর্তে তোমাদের দর্শন করাচ্ছি। চণ্ডী মাতার পুজো একেবারে মা দুর্গার রূপে এখানে মা চণ্ডীর পুজো হয়ে থাকে। দশভুজা মা, যার সাথে রয়েছেন সিংহ এবং অসুর। মায়ের হাতে রয়েছে ত্রিশূল, আর মায়ের সাথে রয়েছে জোড়া অসুর। মা চণ্ডী মাতার পুজো নবদ্বীপের রাস পূর্ণিমায় পূজিত হয়ে থাকে। নবদ্বীপের রাস পুজো উপলক্ষে যে অকাল বোধন মাতার পুজো হয়, শ্রী শ্রী রামের যে অকাল বোধন, শ্রী রামচন্দ্র রয়েছে, লক্ষ্মণ রয়েছেন, জাম্বুবান, সুগ্রীব প্রত্যেকে রয়েছেন, এবং তার সাথে রয়েছেন অকাল বোধন মাতা, মানে মা দুর্গারই আরেক রূপ। এই নবদ্বীপের রাস পুজো এই বিজলি ক্লাবের পরিচালনায় কিন্তু পূজিত হয়ে থাকে এই অকাল বোধন মাতা। আর অকাল বোধন মাতার এবছরে দর্শন করাচ্ছি তোমাদের। নবদ্বীপের বৈষ্ণব ধামের শাক্ত আরাধনা, তার মধ্যে অন্যতম মুক্তকেশী মাতার পুজো। নবদ্বীপের এবছরে মুক্তকেশী মাতার পুজোর দর্শন করাচ্ছি তোমাদের। এবছরে মুক্তকেশী মাতা সেজে উঠেছে দারুণভাবে। মায়ের অপরূপ প্রতিমা, আর তার সাথে এইখানে এখন জমজমাটভাবে তাসা বেজে উঠেছে। নবদ্বীপের ঐতিহ্যশালী তাসা, আর একেবারে জমজমাট নবদ্বীপের এই মুক্তকেশী মাতার পুজো। এই মুহূর্তে আমরা চলে এসেছি চারিচাড়া বাজারের ভদ্রকালী মাতা দর্শনে। আর এই মুহূর্তে আমরা একেবারে মা ভদ্রকালীর সামনে রয়েছি। আর এই চারিচাড়া বাজারে ভদ্রকালী মাতার যে পুজো হয়ে থাকে রাস পুজো উপলক্ষে, রাস পূর্ণিমা উপলক্ষে, সেখানে মা ভদ্রকালীকে কিন্তু সবচেয়ে বড় নৈবেদ্য, সেই সবচেয়ে বড় নৈবেদ্য দেওয়া হয়ে থাকে। কত বড় মায়ের নৈবেদ্য সাজানো হয়েছে সেটা দেখতে পাচ্ছ। মায়ের যে ফল প্রসাদ, মিষ্টান্ন প্রসাদ, অন্ন প্রসাদ সব নিয়ে কিন্তু বিশাল এক নৈবেদ্য সাজানো হয়ে থাকে এখানে কিন্তু। আর সত্যি এই জিনিস একমাত্র নবদ্বীপে এলেই দেখা মেলে। আর মায়ের অপূর্ব প্রতিমা।
নবদ্বীপের ভদ্র কালীমাতা, চারিচারা বাজারে ভদ্র কালীমাতা দর্শন করাচ্ছি। সত্যি মায়ের অপূর্ব প্রতিমা। মায়ের সাথে রয়েছে জয়া, বিজয়া, সিংহ, মহিষাসুর এবং মায়ের সাথে সাথে রয়েছে লক্ষণ এবং রামও। এই হচ্ছে মায়ের সম্পূর্ণ প্রতিমা। এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি নবদ্বীপের শবশিবা মাতার যে পুজো প্রত্যেক বছর আমি দেখতে আসি। এবছর এসেছি। মায়ের অপূর্ব প্রতিমা এখানে দেখা মেলে এবং মায়ের সাথে শব এবং শিব দুইয়ের দর্শন পাওয়া যায়। মা কিন্তু মহাদেবের ওপরও যেমন বসে রয়েছেন, তার সাথে রয়েছেন একটি শবের অর্থাৎ মৃতদেহের ওপর। সত্যি এই হচ্ছে নবদ্বীপের শবশিবা মাতার দর্শন। এবছরে কৃষ্ণের কালিয়া দমন পুজো, শ্রীকৃষ্ণ যেভাবে কালিয়া নাগকে দমন করেছিল তারই আরাধনা করা হয় এই নবদ্বীপের চারিচারা বাজারেতে। চারিচারা বাজারের কৃষ্ণের কালিয়া দমনের পুজো ঘুরে দেখাচ্ছি। নবদ্বীপের আরেক মুক্তকেশী মাতার যে পুজো, চারিচারা বাজার সংলগ্ন যে মুক্তকেশী মাতার যে পুজো হয়ে থাকে, সেই মুক্তকেশী মাতার পুজো দর্শন করাচ্ছি। মায়ের অপূর্ব সাজ, এত বড় বিগ্রহ, সত্যি এই প্রতিমা দেখে আমরা মুগ্ধ হই। এবং এখানে মায়ের প্রতিমার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যেটা নবদ্বীপ ব্যতীত অন্য কোথাও দেখা মেলে না। আর তার সাথে অবশ্যই নবদ্বীপের যে তাসা আর ব্যান্ডো, এই ব্যান্ডো আর তাসা মিলে কিন্তু নবদ্বীপের রাত কিন্তু একদম জমজমাট হয়ে ওঠে। চারিচারা বাজার সংলগ্ন এরিয়াতে রয়েছি। আর এখানে শ্রী শ্রী বাবা তারকনাথের যে পুজো, সেই বাবা তারকনাথের পুজো দর্শন করাচ্ছি। রয়েছেন বাবা তারকনাথ, তার সখীরা এবং রয়েছেন নন্দী মহারাজ। আর সব কিছু নিয়ে এবছরের বাবা তারকনাথের পুজো সেজে উঠেছে। এবছরে নন্দীপাড়ার মহিষমর্দিনী মাতার তোমাদের দর্শন করাচ্ছি। মায়ের বিশাল যে প্রতিমা, এই বিশাল প্রতিমা দর্শনের প্রত্যেক বছর অসংখ্য ভক্ত সমাগম হয় এই নবদ্বীপের নন্দীপাড়ায়। আর এত বড় প্রতিমা, মায়ের অপরূপ সাজ এবং নবদ্বীপের এই মহিষমর্দিনী মাতার পুজো দেখলে কোথাও গিয়ে সেই দুর্গা পুজোর আমেজটা আমরা ফিরে পাই। মা এখানে দশভুজা, মায়ের হাতে রয়েছে ত্রিশূল, মায়ের সাথে রয়েছে মায়ের বাহন সিংহ। মা অসুর বধ করছেন, তবে মায়ের সাথে রয়েছেন মায়ের দুই সখী জয়া এবং বিজয়া। সব নিয়ে সেজে উঠেছে নবদ্বীপের মহিষমর্দিনী মাতার পুজো, যেটি একেবারে নন্দীপাড়ায় অবস্থিত। চারিচারা বাজার থেকে এই নন্দীপাড়া মহিষমর্দিনী মাতার পুজোর দূরত্ব একেবারে 5 মিনিট হাঁটা পথ। এই মুহূর্তে তোমাদের দর্শন করাচ্ছি নবদ্বীপের এই নন্দীপাড়ার যে গণেশ জননী মাতার পুজো হয়, সেই গণেশ জননী মাতার পুজো দর্শন করাচ্ছি। সত্যি অপূর্ব লাগছে গণেশ জননী মাতার পুজো করে দেখতে। চলে এসেছি রাম সীতার পুজোর দর্শনে, যেখানে রাম, সীতা, লক্ষণ এবং হনুমানের দর্শন আমরা করতে পারবো। নবদ্বীপের রাস পুজোর অন্যতম বিখ্যাত এই পুজো। এই বছরের বিন্দুবাসিনী মাতার পুজো তোমাদের ঘুরে দেখাচ্ছি। নবদ্বীপ বুড়ো শিবতলার এবছরের বিন্দুবাসিনী মাতার পুজো খুব সুন্দরভাবে মাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। মায়ের সাথে রয়েছে মায়ের দুই সখী জয়া, বিজয়া, মায়ের জোড়া সিংহ এবং মহিষাসুর। এবং মা এখানে একেবারে নীল রঙের মাকে দেখতে পাচ্ছি। মা এখানে অষ্টভুজা, মায়ের হাতে রয়েছে তরোয়াল এবং অপূর্ব সুন্দর প্রতিমা এই নবদ্বীপের এই রাস পুজোগুলোকে দেখা মেলে। চলে এসেছি আমরা সৌপ্তিক মহাদেব পুজো কমিটিতে, যেখানে এবছরে ভুতুড়ে ট্রেন থিম নিয়ে তাদের প্যান্ডেল করা হয়েছে। ওলা দেবীতলা জংশন, কল্পনার ওলা দেবীতলা জংশনের ভুতুড়ে ট্রেন। আর এই ভুতুড়ে ট্রেনের অন্দরমহলে আমরা ঢুকবো। এখান থেকে আমরা চলে যাব একদম প্রতিমা দেখতে। এই হচ্ছে ওলা দেবীতলা জংশনের মহাদেব পুজো। মহাদেবের আরাধনা করা হয়ে থাকে এই পুজোতে। মহাদেবকে দেখতে পাচ্ছি, তার সাথে সাথে রয়েছেন তার মহাদেবের পুজো হয়ে থাকে এই নবদ্বীপের রাজযাত্রা। নবদ্বীপে শ্রী শ্রী কাত্যায়নী মাতার পুজো, যেখানে মা কাত্যায়নীর আরাধনা করা হয়ে থাকে, যেখানে মায়ের সাথে রয়েছে দুই অসুর এবং মায়ের হাতে রয়েছে ত্রিশূল। খুব সুন্দর লাগছে মায়ের এই অপূর্ব প্রতিমা দেখতে। সত্যি নবদ্বীপের রাজযাত্রায় এই বৈষ্ণব ধামে কিন্তু শাক্ত আরাধনার এক অপূর্ব রীতি। এখানে দেখতে পাচ্ছি গঙ্গা, যমুনা, সরস্বতীর পুজো। মা গঙ্গা রয়েছে একেবারে
রয়েছে মা যমুনা এবং তার সাথে রয়েছে মা সরস্বতী, আর মহাদেবও রয়েছেন, কিন্তু শ্রীরামও রয়েছেন। সকলকে মিলিয়ে এখানে গঙ্গা যমুনা সরস্বতী পুজো সত্যি অভূতপূর্বভাবে কিন্তু সেজে উঠেছে গঙ্গা যমুনা সরস্বতী মায়ের পুজো। তোমাদের দেখাচ্ছি নবদ্বীপের শ্রী অন্নপূর্ণা মাতার পুজো, যেখানে মা অন্নপূর্ণা আরাধনা করা হয়ে থাকে। সত্যি খুব সুন্দরভাবে মাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। নবদ্বীপের এই বৈষ্ণব ধাবে এত সুন্দরভাবে মা অন্নপূর্ণার পুজো এখন চলছে। নবদ্বীপের মা অন্নপূর্ণা মাতার পুজোতে এই মুহূর্তে কুমারী পুজো চলছে কিন্তু খুব সুন্দরভাবে। আর এই হচ্ছে মা অন্নপূর্ণার পুজো। আজ রাস পূর্ণিমা, রাস যাত্রা নবদ্বীপের, আর সেই রাসযাত্রা একদিকে মা অন্নপূর্ণার পুজো আর মা কুমারীর পুজো। শ্রী শ্রী হরগৌরী মাতার পুজো। নবদ্বীপের এই রাস উৎসবের একটি পুজো হরগৌরী মাতার পুজো, যেখানে শিব দুর্গার মিলন দেখতে পাওয়া যায়। নবদ্বীপের তমালতলার চণ্ডী মাতা আরাধনা সুন্দরভাবে মাকে সাজিয়ে তোলা হয়েছে এখানে। সভাতলার ভদ্রকালী মাতার, তোমাদের এর আগে দর্শন করেছি চারিচাড়া বাজারে ভদ্রকালী মাতা, এবার হরিসভা করার ভদ্রকালী মাতা, যেখানে একই রকমভাবে মায়ের সাথে জয়া এবং বিজয়া, মায়ের সাথে রয়েছে রাম লক্ষ্মণ, মায়ের হাতে রয়েছে ত্রিশূল, মায়ের বাহন সিংহ এবং মায়ের অসুরকে বধ করছে। সুন্দরভাবে সেজে উঠেছে সম্পূর্ণ এই প্রতিমা, এবং একেবারে মায়ের প্রতিমা বা মাকে কেন্দ্র করে রয়েছে হনুমান। আমি যদি দেখাই, এই ভদ্রকালী মাতার পুজো এবছরে 239তম বর্ষে পদার্পণ করেছে, এবং মায়ের অপূর্ব সুন্দর এবং এত বড় প্রতিমা অসাধারণ লাগছে। মায়ের এই প্রতিমা এই ট্রলির উপরে তৈরি করা হয়ে থাকে, এবং নবদ্বীপের যে ঐতিহ্য রয়েছে, নবদ্বীপের প্রত্যেকটি প্রতিমাকে এই ট্রলির উপরে তৈরি করা এবং ট্রলিগুলোকে 360 ডিগ্রি মুভ করানো হয়, সেটাই হয়ে যায় নবদ্বীপের আড়ং। নবদ্বীপের রাজযাত্রা 2025 তোমাদের দর্শন করাচ্ছি নবদ্বীপের রণকালী মাতার। খুব সুন্দরভাবে মাকে সাজিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু, এবং জবা ফুলের মালায় কিন্তু মা একেবারে সেজে উঠেছেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি গোল্ডেন ক্লাবের পরিচালনায় যে মহিরাবণ বধের পুজো, শ্রী মহিরাবণ বধ পুজো, যেখানে মা কালী মহাদেবের ওপর দণ্ডায়মান, সাথে রয়েছেন রাম লক্ষ্মণ এবং রাবণ, সাথে হনুমানও রয়েছে, মায়ের সখীও রয়েছে। সব নিয়ে এবছরের মহিরাবণ বধের যে পুজো তা খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। নবদ্বীপের রাজযাত্রায় এই মহিষাসুর বধ পুজোরও দর্শন মেলে। মহিষাসুর বধ অর্থাৎ মা দুর্গারই আরেক রূপ, যেখানে মা অষ্টভুজা। নবদ্বীপের আবেগের আরেক নাম মহিষমর্দিনী মাতার পুজো। আর এই মুহূর্তে তোমাদের মাতা মহিষমর্দিনীর এক বিশাল বড় প্রতিমা দর্শন করাচ্ছি। এটা নবদ্বীপের রাস উৎসব 2025-এ নবদ্বীপ সংগঠনী ক্লাবের পরিচালনায় সেজে উঠেছে বিশাল প্রতিমা, মানে ঘাড় উঁচু করে এখানে তোমাদের মায়ের প্রতিমা দর্শন করতে হবে। নবদ্বীপ সংগঠনী ক্লাবের পরিচালনায় নবদ্বীপ রাজযাত্রা 2025 অর্থাৎ নবদ্বীপ রাস পূর্ণিমায় যে মহিষমর্দিনী মাতার পুজো হয়ে থাকে তারই দর্শন করাচ্ছি ইতিমধ্যে। চলে এসেছি নবদ্বীপের মতিরায় বাঁধের যে অন্নপূর্ণা পুজো, এই অন্নপূর্ণা পুজো দর্শনে। নবদ্বীপের রাজযাত্রা 2025-এ মতিরায় বাঁধের যে অন্নপূর্ণা পুজো হয়ে থাকে, মা অন্নপূর্ণা আরাধনা হয়ে থাকে, সেই অন্নপূর্ণা মায়ের দর্শন করাচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর করে মায়ের প্রতিমা সাজানো হয়েছে, এবং মায়ের এই বিশাল যে চালচিত্র, এই চালচিত্রের মাঝে মা রয়েছেন, মহাদেব রয়েছেন, সব কিছু নিয়ে মায়ের এত সুন্দর প্রতিমা দারুণভাবে সেজে উঠেছে কিন্তু।
নবদ্বীপের রাজযাত্রা একেবারে জমজমাট, তাসার আওয়াজে, তাসার বাদ দিতে গোটা নবদ্বীপ একেবারে এখন দারুণ আনন্দের মধ্যে আছে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি নবদ্বীপের কৃষ্ণ কালী মাতার দর্শনে। এই মুহূর্তে আমরা চলে এসেছি নবদ্বীপের কৃষ্ণ কালী মায়ের দর্শনে। রাজযাত্রায় নবদ্বীপের কৃষ্ণ কালী মায়ের দর্শন করাচ্ছি তোমাদেরকে। মায়ের অপূর্ব প্রতিমা, কৃষ্ণ এবং কালীর সমন্বয়ে গড়ে উঠেছে এই প্রতিমা। মায়ের পদতল গড়ে উঠেছে একেবারে কৃষ্ণের ভঙ্গিতে। এই মুহূর্তে আমরা চলে এসেছি নবদ্বীপের স্বাধীন ভারত ক্লাব পরিচালিত ডুমুরেশ্বরী মাতার পুজো ঘুরে দেখতে। আর এখানে মা কিন্তু অষ্টভুজা, মায়ের সাথে সিংহের বদলে এখানে ঘোড়া রূপী যে সিংহ, সেই ঘোড়া রূপী সিংহের দর্শন পাওয়া যায়। মায়ের হাতে ত্রিশূল এবং মা মহিষাসুর বধ করছেন, মহিষাসুর মর্দিনী রূপে মাকে খুঁজে পাওয়া যায়। সত্যি অসম্ভব সুন্দর এই ডুমুরেশ্বরী মাতার পুজো, যেটি নবদ্বীপের এই রাজযাত্রা রাস পূর্ণিমা উপলক্ষে পূজিত হয়ে থাকে। এই মুহূর্তে তোমাদের দর্শন করাচ্ছি নবদ্বীপের রয়্যাল সোসাইটির পরিচালিত নবদ্বীপ পোড়ামাতলার মহিষমর্দিনী মাতার পুজো। আর নবদ্বীপের পোড়ামাতলার মহিষমর্দিনী মাতার পুজো নবদ্বীপ রাজযাত্রার একটা ঐতিহ্যশালী পুজো। এই নবদ্বীপ পোড়ামাতলার মহিষমর্দিনী মাতার পুজোতেই রাজা কৃষ্ণচন্দ্র আসতেন এবং রাজা কৃষ্ণচন্দ্র এখানে বসে নবদ্বীপের রাসের আড়ং দেখতেন। আর এই বছরের মাতৃ প্রতিমা দর্শন করাচ্ছি তোমাদের। এই মুহূর্তে আমরা রয়েছি পোড়ামাতলার বড় পোড়ামাতলার বড় ঠাকুরনের শ্যামা মাতার যে পুজো, বড় ঠাকুরন শ্যামা মাতার যে পুজো, সেই শ্যামা মায়ের তোমাদের দর্শন করাচ্ছি। মায়ের অপূর্ব প্রতিমা এবং বিশাল এই প্রতিমা দর্শন করে নাও। একেবারে পোড়ামাতলার মহিষমর্দিনী মাতার পাশে এই পুজো হয়ে যায়। 2025-এ রাজযাত্রায় নিত্যকালী মায়ের দর্শন। নবদ্বীপের রাজযাত্রা বৈষ্ণব ধামে শাক্ত আরাধনা, আর সেই শাক্ত আরাধনার যে ঐতিহ্য রীতি বহন করে চলেছে আজও নবদ্বীপ। নিত্যকালী মাতার যে পুজো, মায়ের বিশাল প্রতিমা, তার সাথে সাথে রয়েছেন মহাদেব এবং তার সাথে সাথে ডাকিনী যোগিনীও রয়েছেন মায়ের সাথে। খুব সুন্দরভাবে মায়ের সাজ সেজে উঠেছে এবং এত সুন্দর মায়ের প্রতিমা, সত্যি অসাধারণ লাগছে। নবদ্বীপ রাসযাত্রার যে পরিক্রমা, তার একেবারে অন্তিম পর্বে আমরা হাজির। আমরা এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপ গৌরাঙ্গিনী মাতার পুজো ঘুরে দেখতে। আর নবদ্বীপের রানীমা নামে খ্যাত নবদ্বীপের গৌরাঙ্গিনী মাতা, চলো তোমাদের মাতৃ দর্শন করাই। নবদ্বীপের গৌরাঙ্গিনী মাতার এই মুহূর্তে তোমাদের দর্শন করেছি। নবদ্বীপের রানীমা, নবদ্বীপের গৌরাঙ্গিনী মাতা, তিনি সেজে উঠেছেন আজ রাস পূর্ণিমার রাজযাত্রা 2025। নবদ্বীপের অত্যন্ত সুপ্রাচীন এবং অত্যন্ত বিখ্যাত যে পুজো আমরা জানি প্রত্যেকে। এখানে মা অষ্টভুজা এবং মায়ের সাথে জয়া এবং বিজয়া দুই সখীর দর্শন মেলে। সাথে সাথে মায়ের সাথে দেখা যায় জোড়া সিংহের এবং মায়ের এত সুন্দর প্রতিমা, যেখানে মা কিন্তু পুরোপুরি শ্বেত শুভ্র সাজে সোনা রূপার গহনা নিয়ে মা সেজে ওঠে প্রত্যেক বছর। এবং এই পুজো দেখতে প্রত্যেকবার লাখো লাখো ভক্তের সমাগম হয়ে থাকে। এইখানে কিন্তু মায়ের প্রতিমা নিরঞ্জন হয়, 108 বেয়ারার কাঁধে চেপে মায়ের প্রতিমা নিরঞ্জন হয়ে থাকে, যেটাকে আমরা নবদ্বীপের আড়ং বলেও জেনে এসেছি।